তার মানে আমাদের একটা ওয়েবসাইটকে কি করতে হবে? অডিট করতে হবে। অডিট করতে হবে। এখন অডিটটা কি? আমাদের যেমন অফিসে বা আমাদের অফিসে যেরকম অডিট হয়, সরকারি অডিট হলে কি দেখে? কাগজপত্র দেখে, তাই না? যে কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, হিসাব নিকেশ সব কিছু ঠিকঠাক আছে কিনা। সেম এইরকম হচ্ছে একটা ওয়েবসাইটকে ভিজিট করে সেই ওয়েবসাইটে কোন সমস্যা আছে, কোন সমস্যা নাই, কোনটা ফিক্স করতে হবে, ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক কত, ওয়েবসাইটের বয়স কত, ওয়েবসাইটের স্পিডের সমস্যা আছে কিনা, এইগুলাকে কি করা আমাদের। হ্যাঁ দাদা, হ্যালো হ্যালো। আমরা মূলত এই ওয়েবসাইটের কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলোকে আমাকে কি করতে হবে? চেক করতে হবে। চেক করে তার একটা রিপোর্ট শিট তৈরি করতে হবে যে ওয়েবসাইটে আসলে আমার কি কি সমস্যা আছে, সেই রিপোর্টটাই কি করতে হবে? আমাকে অডিট করতে হবে। অডিট করে জমা দিতে হবে, তাই না? এটাই তো। সো দেখেন, আমরা মূলত এই যে উইক্স যে ওয়েবসাইটটা সাবমিট করেছি গতকালকে, এই ওয়েবসাইটকে আমরা কি গুগলে সাবমিট করছি, গুগল ল্যান্ডিং পেজের সাথে আপনারা সাবমিট করতে পারবেন না? গুগল সার্চ কন্ট্রোলের সাথে সাবমিট করতে পারবেন না? সার্চ কন্ট্রোল দেখায় না কিভাবে সাবমিট করে? দেখানো আছে তো। স্যার আরেকবার দেখিয়ে দিন কষ্ট করে। তারপরে হচ্ছে কি, গুগল অ্যানালাইটিক্সের সাথে সাবমিট করছেন কিনা সেটা বললেন। এটা আজকে আর দেখাবো না, এটা কালকে দেখাবো। আজকে যেটা টপিক আছে এটা শেষ করবো, কারণ ওটা দেখাইছি, তারপর আবার দেখাবো, সমস্যা নাই। এখন এই জবটা আবার কি করতে হবে? এই যে যেটা অডিটের আছে, এই জবটা আবার কি করতে হবে? কানেক্ট করতে হবে কার সাথে? কোন ওয়েবসাইটের ইয়ে করতে হবে? আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি সেই ওয়েবসাইটের কি করতে হবে? অডিট করতে হবে, তাই না? তাছাড়া তো কিন্তু হবে না। তার মানে কি, জবের ওই যে জব ওয়ান, সরি জব টু না, এটা জব ওয়ান। এখন জব ওয়ানের কি করতে হবে? অডিট করতে হবে। সে অডিট করে সেটা রিপোর্ট তৈরি করতে হবে আমাকে, ঠিক আছে? সো আমরা যদি একটু জবটাকে আরো ইজি ভাবে বা বাংলাভাবে একটু বোঝার চেষ্টা যদি করি তাহলে কেমন হয়? ল্যান্ডিং পেজ অপটিমাইজ, আচ্ছা আমি একটু কাজ করার জন্য আমাকে যে কাজগুলো করতে হবে, নার্গিস এন্টারপ্রাইজের সামার কালেকশন সেলস ল্যান্ডিং পেজ এসিওর অডিট করা এবং সেটা কিভাবে র্যাঙ্ক করবে এবং ট্রাফিক বাড়বে বা বাড়ানো যায় তা বিশ্লেষণ করা, তাই না? জবটা আমাদের এটা ছিল না? 4 নম্বর জবটা ওই যে ওয়েবসাইট অডিট এবং ই কমার্স ওয়েবসাইটের যে কাজটি, এবং সেখানে আমরা কোন কোন টুলস ব্যবহার করে ওয়েবসাইট অডিট করতে পারবো সেসব টুলস ব্যবহার করে, যেমন গুগল সার্চ কনসোল, সিমরাস, অ্যাশরেপ, তাই না? তারপরে ধাপে ধাপে কি করতে হবে, ধাপে ধাপে কাজ, যেমন গুগল সার্চ কনসোলে লগ ইন করতে হবে, গুগল সার্চ কনসোলে প্রবেশ করুন এবং আপনার ওয়েবসাইট নার্গিস এন্টারপ্রাইজ যুক্ত আছে কিনা সেটা চেক করুন। আচ্ছা, আপনাদের কি মনে আছে আমরা কিন্তু ওয়েবসাইট গুগল সার্চ কনসোলে সাবমিট করছিলাম, মনে আছে সবার? হ্যাঁ, এখন গুগল সার্চ কনসোলে যেরকম মনে আছে সবার, আমি কিন্তু ভিডিও দিছিলাম। এই গুগল সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটকে কি করতে হয়? সাবমিট করতে হয়। করার পরে সেই ওয়েবসাইটের আমাদেরকে রিপোর্ট কি, সেই তথ্য কি, সব কিছু আমাকে কি করতে হবে? অ্যাড করতে হবে, তাই না? সেই তথ্যগুলোকে আমাকে কি করতে হবে? অ্যাড করতে হবে। না থাকলে অ্যাড প্রপার্টি দিয়ে যে ওয়েবসাইট ভেরিফাই করুন। তারপরে জব টু ল্যান্ডিং পেজ কানেক্ট করুন, সামার কালেকশন সেলস ল্যান্ডিং পেজ যুক্ত করে তার সাথে কি হবে? সেই পেজগুলো কি ইন্ডেক্সিং হয়েছে কিনা সেটা আমাকে চেক করতে হবে, তাই না? সেটা আমাকে চেক করতে হবে। ধরুন ইউআরএল ইন্সপেক্টে গিয়ে বসান, তার মানে ইউআরএল ইন্সপেক্টে দিয়ে যে আমার যে ওয়েবসাইটটা আছে, তাই না, এই ওয়েবসাইটটাকে আমাকে কি করতে হবে? ইন্সপেক্টে আনতে হবে। ইন্সপেক্টে এরকম ভাবে দিয়ে আমাকে চেক করতে হবে যেটা ইন্ডেক্সিং আছে কিনা। যদি না থাকে তাহলে নো ইন্ডেক্সিং, কোন পেজ? ওই পেজটা কি নো ইন্ডেক্সিং। এগুলো সব কিছু কি করতে হবে আমাকে? আমার রিপোর্ট অনুসারে অ্যাড করতে হবে। তারপরে টোটাল ক্লিক কত আছে, টোটাল ক্লিক, টোটাল ইমপ্রেশন, সিটিআর সব কিছু আমাদের এই যে ইনসাইটে চলে আসে, সরি পারফরমেন্সে চলে আসবে। দেখছেন, টোটাল ক্লিক, টোটাল ইমপ্রেশন, অ্যাভারেজ সিটিআর, অ্যাভারেজ পজিশন, তাই না? এখন এই রিপোর্টটা এখন আমরা কিভাবে করব? দেখেন, আমাদের তো একটা নতুন সাইট, আমরা যদি সাইটটাকে যদি আজকে সাবমিট করি, আজকে কি রিপোর্ট আসবে? কখনো রিপোর্ট আসবে না। এগুলা রিপোর্ট আসতে মিনিমাম 3 থেকে 4 দিন বা 7 দিন সময় নিয়ে থাকে, এবং আরও অন্যান্য কিছু ইনফরমেশন আছে যেগুলা টোটাল 90 দিনের আগে ওয়েবসাইটে আসে না। তাহলে আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন আজকে সাবমিট করলে আজকে আমাদের ওয়েবসাইটের রেজাল্ট কি আসবে? সব শূন্য, তাই না? গুগল অ্যানালাইটিক্স থেকে শুরু করে এ টু জেড কি আসবে? শূন্য আসবে। তাহলে সেই শূন্য যদি আমাদের আসে, তাহলে এরকম একটা রিপোর্ট তৈরি করতে হবে না একটা প্রফেশনাল ওয়েতে আমাদেরকে? এই প্রফেশনাল ওয়েতে আমাদের রিপোর্ট তৈরি করার জন্য আমি কিন্তু কালকে একটা ওয়েবসাইট কি করছি, ফাইল শেয়ার করছি, পাইছেন সবাই? ওয়েবসাইট অডিট রিপোর্ট নামে একটা আমি কি করছি, জব
ফাইল শেয়ার করছি হোয়াটসঅ্যাপে, সবাই দেখে নিয়ে এই ফাইলটাকে আপনারা আপনাদের কাছে রেখে দিবেন। রেখে দিয়ে আপনারা এখানে কি করবেন, এই ক্লায়েন্ট নেমের জায়গায় বা আপনার বিজনেস নেমের জায়গায় বিজনেস নেম দিবেন। বিজনেস নেমের জায়গায় কি হবে, নার্গিস এন্টারপ্রাইজ। নার্গিস এন্টারপ্রাইজের অডিট করতেছেন না আপনি, তাহলে নার্গিস এন্টারপ্রাইজ হবে। তারপর এখানে আসার পরে ওই যে যে ল্যান্ডিং পেজ আছে তাই না, এই যে আমাদের এখানে যে ল্যান্ডিং পেজগুলোর লিঙ্ক আছে তাই না, এখান থেকে তাহলে আমার এই লিঙ্কটাকে কি করতে হবে, এখানে আমরা এটা সেই লিঙ্কটাকে কি করব, বসিয়ে দেবো। বসায় দিব। তারপর হচ্ছে রিপোর্ট টাইপ কি বলছে, লঞ্চ ফর ই কমার্স ওয়েবসাইট, এটা আমরা করতেছি। ফোকাস কিওয়ার্ড কি, সামার কালেকশন, ল্যান্ডিং পেজ এবং ওভারঅল সেটআপ। অডিট রিপোর্টের ডেট কি হবে, আমি যদি কালকে কাজ করি তাহলে কালকের ডেট হবে না, না আজকের ডেট হবে, অবশ্যই কালকের ডেট হবে তাই না, তাহলে কালকে। তারপর হচ্ছে প্রিপেয়ার বাই কে করছে, আপনার নিজের নাম, আপনি একজন কি ডিজিটাল মার্কেটার এক্সপার্ট বা এসইও এক্সপার্ট, আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে, মনে থাকবে। তাহলে আমার নাম হচ্ছে, আমি আমার নামেরটাকে আমি এখানে ব্যবহার করি, আমার নাম দিলাম রাইসুল ইসলাম। আমার হচ্ছে আমি এখানে কি এসইও এক্সপার্ট। ঠিক আছে, কাজ কিন্তু আমার শেষ, এটা জানেন, কাজ আমার ডান মোটামুটি। এখন আমার ওয়েবসাইটের হেলথ কত, তাই না, হেলথ আমাকে চেক করতে হবে না আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইট কি গুগলে সাবমিট না হলে ওয়েবসাইটের হেলথ আমি চেক করতে পারবো, বলেন তো, পারবো না তো, পারবো, ওকে। তাহলে এটা আমি কি দিব, এস্টিমেট একটা হিসাব দিয়ে দিলাম তাই না। যদি বলে যে 70 থেকে 80 কেন দিচ্ছেন স্যার, নতুন ওয়েবসাইটের তো হেলথ আমি কিভাবে বুঝবো, এটা তো সময় লাগবে 90 দিন, তাই না, এভাবে তাকে বুঝাই দিবেন। তাহলে শেষ, আমি এটা একটা হিসাবে ধরছি যে অ্যাভারেজ হিসাব, অ্যাভারেজ হিসাব ধরছি এবং সেখানে ক্লিয়ার সাইট, এসটিপি অ্যাক্টিভ সব কিছু আমার ওয়েবসাইটে আছে। যদি এসটিপি অ্যাক্টিভ না থাকে তাহলে এটা কি হবে, নট অ্যাক্টিভ। তারপরে দেখেন আমাদের ওয়েবসাইটের সার্চ কনসোল রিপোর্ট, তার মানে আমি আজকে সাবমিট করছি, আমার ওয়েবসাইটের কি সার্চ কনসোলের রিপোর্ট কি হবে, কোনো কিছু ডাটা আছে আমার ওয়েবসাইটে নাই। তাহলে আপনি এখানে কি করবেন, ইয়েস সাবমিট টুডে, তাই না, আমি তো আজকে সাবমিট করছি। তারপরে কি সাইট ম্যাপ পেন্ডিং নট ইয়েট, কি হয়েছে, পেন্ডিং এ আছে তাই না। সো এটাতে কি দিব, এটা কেটে দিলাম, নট ইয়েট দিলাম, তার মানে এখনো নাই তাই না। তারপরে ইন্ডেক্স স্ট্যাটাস কি হবে, মোস্ট পেজ ডিসকভারি নট ইন্ডেক্স, তাই না, তারপরে কোনো পেজ তো ইন্ডেক্স হয় নাই, হয়েছে বলেন তো। তারপরে পেজ নট ভিজিবল ইন দ্য সার্চ ইয়েট, ইম্পর্টেন্ট। তারপরে ক্রল ইরো নো রিপোর্ট ইয়েট, তারপরে গুগল ব্লক ফ্রম রিডিং সাইট, এগুলো আমরা এখানে অ্যাড করে দিলাম। তাহলে এটা কার রিপোর্ট গেল, সার্চ কনসোলে। সাবমিট সাইট টুডে, রিকোয়েস্ট ফর ইন্ডেক্সিং হোম পেজ, সামার কালেকশন পেজ। দেখছেন এখানে কিন্তু আমরা একটা অ্যাকশন, একটা রিপোর্ট দিচ্ছি তাই না, যে আমি সাইট সাবমিট করছি আজকে, এটা তো আর ইন্ডেক্সিং হবে না সহজে, হবে সময় লাগবে। সো এখানে আমরা এখানেও একটা এস্টিমেট হিসেবে দিলাম। তারপরে আসেন যে আমাদের পারফরমেন্স অ্যানালাইটিক্স চাইছে, সো সেটার সবগুলা রিপোর্ট কি হবে, জিরো, তাই না। তারপরে দেখেন এখানে রিচেক জিএস পারফরমেন্স টুডে ফর এভরি 7 ডেজ, স্ক্রিনশট চেঞ্জ দ্য ট্র্যাক প্রসেস। তার মানে তো এই প্রসেসটা হইতে তো একটু সময় লাগবে তাই না। তারপরে আমার ওয়েবসাইটের টেকনিক্যাল সমস্যাগুলো কি কি আছে, সেই টেকনিক্যাল সাইডের একটা রিপোর্ট তৈরি করছি আমি তাই না, সেই রিপোর্টটাও আমি এখানে দিছি। তারপর অন পেজ এসইওতে সামার কালেকশন ল্যান্ডিং পেজ, টাইটেল ঠিক আছে 26, সামার কালেকশন যা যা আছে আমার ওয়েবসাইটে এগুলো এখানে রাখা আছে, ভালো। তারপর অফ পেজ এসইওতে কি আমি কোনো ব্যাকলিং করছি ওয়েবসাইটে, আমি তো সাইটটা আজকে সাবমিট করলাম, ব্যাকলিং আমি কই থেকে পাবো, পাবো সময় লাগবে তো, তাহলে সব কিছু কি হবে, জিরো। এবং লাস্টে আসার পরে আমাদের প্ল্যান, অ্যাকশন প্ল্যান, তার মানে কি আমার এই সাইট নিয়ে কি করছে, কি সমস্যা আছে সেই সমস্যাগুলো তুলে ধরতে বলছে, এবং এটা কিভাবে আরো আমি কি করতে পারি, র্যাঙ্কিং করতে পারি পরবর্তীতে, সেই সম্পর্কে আমাকে কি দিতে বলছে, টিপস দিতে বলছে। সো আমি সবগুলো টিপস এখানে কি করছি, ইনক্লুড করেছি তাই না, ইনক্লুড করি নাই, দেখেন তো আছে তো না নাই। আচ্ছা এখানে মোবাইল ফ্রেন্ডলি ইয়াটা আছে ইনফরমেশন, স্যার সাইট ম্যাপ কি এটার ইয়া করা যাবে না, আচ্ছা বুঝি নাই, মানে যে ল্যান্ডিং পেজটা বানাইছি হ্যাঁ হ্যাঁ ওটার সাইট ম্যাপটা গুগল সার্চ কনসোলকে বুঝিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা না। আপনি চাইলে এটা তো রেডিমেড রিপোর্ট, এই রিপোর্টটা জাস্ট হালকা এডিট করে ঢুকাই দেবেন। খালি কি ঢুকাইবেন জানেন, বলেন তো কি ঢুকাবেন, খালি ঢুকাবেন হচ্ছে ওয়েবসাইটের এই যে স্পিড দেখছেন,
স্পিডের কথা আছে, মোবাইল ফ্রেন্ডলি কিনা, ডু টেস্ট, এই জিনিসটাকে কি ধরবেন, চেক দিবেন। আপনি এসে ওয়েবসাইটে কি দিবেন, ওয়েবসাইট স্পিড টেস্ট, কোথায় লিখে সার্চ দেবেন গুগলে, ওয়েবসাইট স্পিড টেস্ট লিখে সার্চ দেবেন। দেওয়ার পর এই যে দেখেন পেজ স্পিড ডট, এটা কার, গুগলের। এটাতে যাবেন, যা আপনার ওয়েবসাইটটা নিয়ে এসে কি করবেন, এখানে দিয়ে দিবেন, দিয়ে স্পিডটাকে কি করবেন, চেক করবেন, তাই না? চেক করে এই রিপোর্টটা এখানে আপনি অ্যাড করবেন। ওকে, দেখেন এই যে আমাদের রিপোর্টটা চলে আসতেছে। দেখছেন আমাদের ওয়েবসাইটে কি আসছে, স্পিড চলে আসছে, তাই না? আমরা এই স্ক্রিনশট সহকারে কোথায় অ্যাড করব, এখানে একটা অ্যাড করে দেবো। ওয়েবসাইট স্পিড টেস্ট কি, কোর ভাইটাল স্পিড কত বলেন, হ্যাঁ স্ট্যাটাস কত, 58 রেজাল্ট হয়েছে, সুন্দর না? তাহলে এই কাজটা শেষ। আপনার কাছে একটা রেডিমেড টেমপ্লেট অলরেডি ডিজাইন করাই আছে, আপনি কেন এত ঝামেলায় যাবেন? ঝামেলায় যাওয়ার জন্য এটা বলেন তো, এইটাই শেষ কাজ, লাস্ট 28 দিন। কারণ আপনি সাইট তো সাবমিট করলে তো কোনো রিপোর্ট আসবে না, সো এটাই মূলত রিপোর্ট। কিন্তু এখন যদি আপনার অ্যাসোসিয়েট যদি আপনাকে বলে যে আমাকে এটা হবে না, আচ্ছা আপনার নতুন সাইট না, আপনি একটা কি পুরাতন সাইটের কি করবেন, অডিট করবেন, তখন আপনি কি করবেন? ধরলাম যে এনএসডি এর করতে বললো, ধরলাম যে পেন্সিল বক্সের করতে বললো, তখন আপনি কি করবেন? ঝামেলা না? তাহলে অডিট রিপোর্ট কিভাবে করব? এখন কথা হচ্ছে যে পেন্সিল বক্সের সার্চ কনসোল কি আপনার কাছে অ্যাক্সেস আছে? গুগল অ্যানালিটিক্স এর অ্যাক্সেস কি আপনার কাছে আছে? নাই। কিন্তু ওই ওয়েবসাইটের অ্যাক্সেস ছাড়া আমি কিভাবে রিপোর্ট করব? এর জন্য বিভিন্ন ধরনের থার্ড পার্টি টুলস আছে। আমরা যদি গুগলে যদি সার্চ করি কি ওয়েবসাইট অডিট লিখে যদি সার্চ করি, আমরা কিন্তু অসংখ্য ওয়েবসাইট পাবো, তাই না? অসংখ্য কি পাবো, ওয়েবসাইট পাবো। এই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গেলে আমরা কি করতে পারবো, অডিট করতে পারবো। কিভাবে? আমরা যদি একটু দেখি, রেসিপি, আর আমি এই সাইটটা দিলাম, তারপর দেখেন এখানে ইন্টারনেট অডিটে ক্লিক করবো। অ্যাক্সেস আছে কিনা জানি না, কোনো অ্যাক্সেস নাই, এটা শেষ আমার লিমিট। আচ্ছা, তারপরে এই যে আরো অনেক সাইট আছে দেখছেন, এই ওয়েবসাইটে গেলে আমাদেরকে কি করে দিচ্ছে, রিপোর্ট তৈরি করে দিচ্ছে। এখানে যে আরো ওয়েবসাইট আছে, এসইও চেক, এগুলো কি ওয়েবসাইট অডিট করার জন্য আপনাকে কি করবে, হেল্প করবে একটা ক্লিকে। সো আপনাকে যদি বলে যে এটা কোন ওয়েবসাইট, স্যার আমি এই ওয়েবসাইট থেকে করছি, যেহেতু আমাদের তো কি সময়টা কম, তাই না? এই যে দেখেন আমরা এখানে গেলাম, ফ্রি চেক, ওয়েবসাইট অডিটে মারলাম, দেখেন ওয়েবসাইটের কি, ওয়েবসাইটের স্কোর কত দেখাইছে, 100-3। তারপর হচ্ছে কমন ইস্যু কি কি সব কিছু দিছে, কম্পিটিটর ডোমেন টেস্ট এটাও নাই, তারপরে ব্যাকলিং টেস্ট 0। দেখছেন আমরা যেভাবে রিপোর্টটা তৈরি করছিলাম ওই রকমই না? আবার এখানেও আসি, এখানে এসে, হ্যাঁ যেমন এটা দেখলাম, হ্যাঁ আসতেছি আসতেছি, একটু ওয়েট করেন, আপনাকে একটু ঘুরাই পেঁচাই নিয়ে যায়। এগুলো দেখতেছেন না, আপনার এগুলো গ্রো হচ্ছে আপনার স্কুল। দেখেন এই যে আরেকটা ওয়েবসাইট আমাকে কি বলছে, ওভারঅল স্কোর কত আমার ওয়েবসাইটে, 68। অল টাইম ক্রিটিক্যাল ইস্যু রিকমেন্ড গুড রেজাল্ট। তার মানে ওয়েবসাইটে যে সমস্যাগুলো আছে সেগুলো তারা কি বলতেছে আমাকে, তুমি ফিক্সড করো। দেখছেন আমি কিন্তু চাইলে এই ফাইলটাকে ডাউনলোড করে হিসেবে কাজ করতে পারি। এটা কি আমার এসইও স্কোর। দেখেন এই যেখানে এই সমস্যাগুলো আছে এগুলো বলতেছে, সেইগুলো আমাকে কি করতে বলতেছে, সমাধান করতে বলতেছে, তাই না? দেখছেন আমার ওয়েবসাইটে কি কি ইস্যু আছে সব কিছু সে বলে দিচ্ছে, তাই না? সো এইগুলো হচ্ছে কি, আমরা একটা ওয়েবসাইট অডিট করে এই রিপোর্টগুলোকে আমাকে তৈরি করতে হয়। এখানে আরো অসংখ্য ওয়েবসাইট আছে যার মাধ্যমে আপনি কি করতে পারেন, এগুলো আপনার ওয়েবসাইটকে অডিট করে রিপোর্টে কনভার্ট করতে পারেন।
আচ্ছা যাই হোক, আমরা তো এগুলা টুলস থেকে করলাম, বিভিন্ন টুলস থেকে আমাকে দেখাইলো, তাই না? আপনাকে যদি এখন বলে যে না আমি এগুলো থেকে আর নিব না, আমাকে একটা টপ 10 এর ভিতরে টপ একটা ওয়েবসাইট থেকে রিসার্চ করে দাও, রেড করে দাও, সেটা কোন সাইট থেকে দিবেন? হ্যাঁ, আপনার ফোন বন্ধ থাকে কেন? ক্লিক করলাম, তাই না? এই ওয়েবসাইটে তার পারফরমেন্স স্কোর, স্ট্রাকচার, তারপরে ব্লগিং টাইম সব কিছু এখানে দেখা যাচ্ছে। আর এটাও পেড, এটারও অ্যাক্সেস শেষ, লগ ইন করতে হবে, নাহলে পারফরমেন্স স্কোর কোনো কিছু আমি পাবো না। আচ্ছা যাই হোক, আমরা তো অনেক সাইট পাইলাম, তাই না? এই ওয়েবসাইটের কি করলাম? অডিট করলাম। এখন আসসালামু আলাইকুম। যে সিমরাস টুলসের নাম তো শুনছেন, তাই না? এখন এই টুলস থেকে আমাকে অডিট করতে বলছে, কি এলো মাথায় ঘুরতেছে, তাই না? ব্যাপার না, পরীক্ষায় আসেন, বসলেই দেখা যাবে। আচ্ছা দেখেন, এই সিমরাস টুলসে এসে আমাদেরকে ওয়েবসাইট কি করতে হবে? অডিট করতে হবে। আমি আরেকটা ওয়েবসাইট আপনাকে দেখাই যে এখানে অডিট আপনি কিভাবে করবেন। ওয়েবসাইটে সিমরাসে আসবেন। সিমরাস আসার পরে আপনাকে বলা হলো কি পেন্সিল বক্স ওয়েবসাইটের অডিট করতে হবে। তখন আপনি কিভাবে করবেন? আপনি পেন্সিল বক্স ওয়েবসাইটটা কি করবেন? পেন্সিল বক্স, ওকে, আমরা পেন্সিল বক্সে ওয়েবসাইটে যাবেন। এই পেন্সিল বক্স ওয়েবসাইটটা নেবেন, নেওয়ার পরে আমাদের ড্যাশবোর্ডটা কি আসবে? এইরকম আসবে, তাই না? আমরা এখান থেকে কি করব? সাইট অডিট নামে একটা অপশন আছে, দেখেন এই যে সেটিং এর মতো একটা অপশন আছে, তাই না? এখানে কি আছে? সাইট অডিট। আপনি সাইট অডিট এটা নেবেন। নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে এখানে আমাদের এই যে দেখেন ক্রিয়েট প্রজেক্ট আছে না, ক্রিয়েট প্রজেক্টে আপনি ক্লিক করবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে আমাকে একটু জানান, এটা আমরা এখান থেকে অডিটে যাব। অডিটে যাওয়ার পর ওয়েবসাইটের লিঙ্কটা এখানে নিব। নেওয়ার পর আমরা কি করব? এইখানে আমরা পেস্ট করব। সো দেখেন পেস্ট করার পরে আমরা একটু ক্লিক করি, আমাদের ওয়েবসাইটের নামটা আসবে, বা না আসলেও আমরা এখানে সাইট অডিটে এরকম ঝামেলা আসলো না। সো আমরা দেখি পেন্সিল বক্স, চলে আসছে, দেখছেন? ইন্টার মারলাম, চলে আসলো। আসার পরে কি করব? স্টার্ট অডিটে আমরা ক্লিক করব। স্টার্ট অডিটে যখন আমরা ক্লিক করব, দেন ওয়েবসাইটটা কি করতেছে? সে এখন ভিজিট করতেছে, চেক করতেছে টুলস, তাই না? দেখেন এটা কিন্তু একটু টুলসটা একটা কাজ করবে। এখন প্রত্যেকটা পেজ সে কি করবে? অডিট করবে। যে অডিট করার পরে আমাদের যে রিপোর্টটা আসবে, সেই রিপোর্টটা হচ্ছে সেম এইরকম। আমরা একটু যদি চেক করি, আমি আগে আমার একটা ওয়েবসাইট এরকম প্রতি সপ্তাহে আমাকে উইকলি আপডেট দেয়, ফ্রিতে একটা সাইট করা যায়। এই যে দেখছেন, এই ওয়েবসাইট কই গেল? একটা সাইট এক মাসে স্যার। প্রতি মাসে একটা 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 করে বেশি করতে পারবেন ফ্রি অ্যাকাউন্টে, আচ্ছা ঠিক আছে? একটা অ্যাকাউন্টে আপনি করতে পারবেন। দেখেন আমরা যে ওয়েবসাইটে মেইনলি আমরা অডিট করি কি কি দেখি? ওয়েবসাইটের সমস্যাগুলো, তাই না? আমরা মনিটর করি। যেমন এই ওয়েবসাইটের হেলথ কত আছে, 91% ক্রল পেজ, হেলথ পেজ, আমাদের সবকিছু তথ্য কিন্তু এখানে আছে, তাই না? আসসালামু আলাইকুম। পরে দেখেন আমাদের সাইটের হেলথ এবং সবকিছু ঠিক আছে না? একটা প্রজেক্ট ডিলিট করে কি হ্যাঁ অবশ্যই, ওই যে আমি ডিলিট করে আবার একটা দিলাম না, ডিলিট করে আবার দিতে পারবেন। আমরা তো এই কাজই করি। যে যাই হোক, এই যে দেখেন ওয়েবসাইটের যে সমস্যাগুলো আছে এখানে আসছে, আমাদের ওয়েবসাইটের সব সমস্যা। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন, আপনারা চাইলে এখান থেকে কি করতে পারবেন? রিপোর্ট এক্সপোর্ট করতে পারবেন, ঠিক আছে? যতটুকু আসছে আপনারা কি করতে পারবেন? এইটুকুই দিতে পারবেন যে স্যার এইভাবে করতে পারি। যেহেতু আমার কাছে যদি পেইড টুলস থাকতো, তাহলে আমি কি করতাম? আপনাকে আরো আপডেট ইনফরমেশন দিতে পারতাম না আমরা? তাহলে এখন যেটুকু আছে আমরা এইটুকুই আমাদের ক্লায়েন্টকে কি করতে পারি? হ্যান্ডেল করতে পারি, বা আমাদের ইয়াকে। সো এইভাবে যদি আপনি আপনার অ্যাসেসরকে বুঝাইতে সক্ষম হন, তাহলে না সে আপনাকে, আপনি যদি বুঝাই যে এইভাবে যদি কাজগুলো যেভাবে বুঝাইলাম আপনাকে, আপনি যদি এইভাবেই যদি বুঝাই দেন, আপনার অ্যাসেসর আপনাকে কম্পিটেন্ট করবে। কেন কম্পিটেন্ট করবে? কারণ আপনি কাজটা জানেন কিভাবে প্রসেসে কাজ করতে হয়। আপনাকে তো আর 3 মাসে তার আমরা উড়োজাহাজ হয়ে যাব না ডিজিটাল মার্কেটিং এর, তাই না? সময় লাগবে, কিন্তু আমরা যতটুকু পারি আমরা এইভাবে বুঝালেই না কাজ। প্রসেসটা এরকম, ঠিক আছে?
তাহলে আমাদের এই জবে কি আর কার কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আমি রিপোর্ট ফাইলটা দিয়ে দিছি, সবাই ডাউনলোড করে নিন কিন্তু। এটা ড্রাইভে রেখে দিব। ব্রেক নেবে? না না, ল্যান্ডিং ওয়ান পেজ বা ল্যান্ডিং জব নাম্বার 1 এ ওটাতে কি ভিডিও অ্যাড করে? ভিডিওটা দেখেন না? আমি ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করছি, কিছুই স্যার দেখেন পারি না। স্যার, কালকে স্যার ভিডিও দেখছিলাম। আপনারা কিন্তু কিছুই দেখেন না, ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি গ্রুপে, দেখেন। প্লে লিস্টের হিসাব বা তাছাড়া আমি এমনিতেই ভাবে গ্রুপে Link-ই ভিডিও দিয়ে দিয়েছি, দেয়। লিংকই দিয়ে দিছি। হ্যাঁ, সো ওকে, দেখেন আমরা ক্যানভা থেকে একটা ইমেজ বা একটা ভিডিও মেক করি। কেমন? canva.com এ যাব আমরা। তাহলে ক্যানভা এটাতে আছে না, এটাতে নাই, আমার ক্যানভা আছে। স্যার প্রিমিয়ারটা স্যার কিনছি স্যার। কত দিয়ে? 49। হ্যাঁ, এই তো ভালো জিনিস কিনছেন। স্যার আমার আপনি বেঁচে আছেন কেন পৃথিবীতে? আমার কি জানা? আচ্ছা দেখেন, আমরা এখানে এসে আসলে কি কাজের জন্য আমরা ব্যবহার করব বলেন তো? আমরা ভিডিও মেক করব না? অবশ্যই কিন্তু ভিডিও মেক হবে। তাহলে ক্যানভাতে আসার পরে দেখেন আমাদের প্রথমে এইখানে নিয়ে আসবে ইওর ডিজাইন, তার মানে কি আমার যে ডিজাইনগুলো আছে সেগুলো ডিজাইনের কথা বলবে। আমরা এখান থেকে কি সাজেস্ট করব? টেমপ্লেটে। দেখেন টেমপ্লেটে যদি আমরা ক্লিক করি, সো এখানে টেমপ্লেট চলে আসবে। সো এই টেমপ্লেটের উপরে গিয়ে আমাদের যে কাজটা থাকবে, এখানে আমাদের খুঁজে বের করতে হবে কি ভিডিও। আমরা কিসের ভিডিও বানাবো বলেন তো? ইউটিউবের জন্য ভিডিও বানাবো না? তাহলে অবশ্যই এখানে আমাকে কি করতে হবে? ইউটিউবের ভিডিওকে সার্চ করতে হবে বা ইউটিউব ভিডিও বের করতে হবে বা ভিডিও টেমপ্লেট আমাকে সাজেস্ট বের করতে হবে, তাই না? সো এখানে দেখেন মাল্টিপল অপশন আছে, তাই না? এই যে এখানে মাল্টিপল অপশন দেখছেন, টেমপ্লেটে কর্নারে কি আছে? মাল্টিপল অপশনে ক্লিক করেন, করার পরে আপনি কি করবেন? ভিডিও না, এই যে দেখেন এখানে ভিডিও আছে, ভিডিও সি অলে ক্লিক করেন। আমি সি অলে ক্লিক করলাম, আমার ভিডিওটা আসলে কেমন সাইজের হবে? ল্যান্ডস্কেপ হবে না মোবাইল ভিডিও হবে না ফেসবুক ভিডিও হবে? অবশ্যই কি হবে? ল্যান্ডস্কেপ, তাই না? সো আমি এটাকেও যদি সিলেক্ট করি তাহলে এই ভিডিওটাও এখানে কি করবে? শো করবে। আমি এটাকে ক্লিক করলাম। অথবা আপনি যদি মনে করেন যে আপনি কিসের জন্য করবেন ইউটিউব, তাহলে আপনি ইউটিউব লিখে ওখানে সার্চ করতে পারেন। ইউটিউবের জন্য আপনি কেমন ভিডিও চাচ্ছেন আপনি সেটাও কি করতে পারবেন, এখানে সার্চ যাতে নিতে পারবেন। তার মানে এখানে আমি ভিডিওটা অলরেডি নিলাম, তারপরে একটা কি ব্ল্যাঙ্ক টেমপ্লেট এখানে চলে আসলাম। দেখেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক টেমপ্লেট চলে আসছে, তাই না? সো এখন ব্ল্যাঙ্ক টেমপ্লেট আসার পরে আমাদেরকে একটা বড় একটা ভিডিও নিতে হবে, সেটা আমাকে খুঁজতে হবে। তাহলে আমার ভিডিওটা কি রিলেটেড বলেন তো? ই কমার্স, সামার কালেকশন, এইগুলাই তো, তাই না? ওকে, সো দেখেন আমরা মূলত এখান থেকে প্রোডাক্ট বা পোশাক টাইপের কি খুঁজবো? ভিডিওগুলো খুঁজবো। আমি দিলাম যে ফ্যাশন ব্র্যান্ড, তাই না? আমি এটাকেও এখানে নিলাম, দেখছেন এটা আসছে না ভিডিওটা? সো আমার এই ভিডিওটাতে হবে না, এটা তো ছোট ভিডিও, তাই না? আমি এটাকে বাদ দিয়ে দিলাম। ছোট ভিডিওকে নিয়ে কোনো লাভ আছে? না। আমার লাগবে কি লং ভিডিও, তাই না? লং ভিডিও না আমার? আমি এখানে আবার যাই, একটু ব্যাক আসি, একটু লং ভিডিও খুঁজি যে প্রোডাক্টের জন্য কোন ভিডিওগুলো আছে লং। আচ্ছা এটাতে দেখি, হ্যাঁ দেখেন এই ভিডিওটা আমি নিতে পারি। কারণ কেন? দেখেন এর অনেকগুলা টেমপ্লেট আছে, দেখছেন 1 2 3 4 5 6 7 8, দেখছেন 8টা টেমপ্লেট আছে না? তাহলে এই টেমপ্লেটের আমার দরকার কি? টেমপ্লেটকে বাদ দিয়ে দিই। তাহলে কি প্রথম টেমপ্লেট এইটা, তারপরে দ্বিতীয় দিলাম কোনটা? এখানে ব্ল্যাঙ্ক আবার নিলাম, ব্ল্যাঙ্ক তারপর দ্বিতীয় টেমপ্লেটটা এখানে দিয়ে দিলাম, তারপর আবার কি করলাম? তৃতীয় টেমপ্লেটটাকে এখানে নিয়ে নিলাম, তারপরে আবার চতুর্থ টেমপ্লেটকে আমি নিয়ে নিলাম। তার মানে ফুল টেমপ্লেট কিন্তু আমার চলে আসতেছে, তাই না? এদের যতগুলো টেমপ্লেট আছে সব টেমপ্লেট আসতেছে না আমার? দেখেন তো সবগুলো তো টেমপ্লেট আসতেছে। এখন এই টেমপ্লেটটাকে আমার কি কাজ হবে? এডিট করার কাজ হবে। দেখেন আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই না? 36 সেকেন্ড। সো দেখেন 36 সেকেন্ড হয়ে গেছে। এই ভিডিওটাকে এখন আপনাকে কি করতে হবে? এডিট করতে হবে। এডিট করে এই যে ইমেজগুলো আছে এই ইমেজগুলোকে আপনি কি, এটা কি ডিটেক্স ইমেজ, এটাকে চেঞ্জ করে করে আপনি কি করেন? আপনার সামার কালেকশনের ইমেজ কি করেন? এখান থেকে আপলোড করেন। এখানে আপলোডে গেলাম, আমি দিলাম সামার কালেকশনের শার্ট, সরি এটাকে ধরে নিই। বাবা হ্যাঁ হ্যাঁ বলো। দেখেন সামার কালেকশনের শার্ট, তাই না?
এই শার্টটা এখানে নিয়ে এসে আমি ছেড়ে দিলাম, আচ্ছা। হয়ে গেছে আমার প্রোডাক্ট একটা। আর ইয়ে তার মানে কি সামার কালেকশন, আমাকে শার্ট গেঞ্জি এগুলোই তো আমি আপলোড করবো, তাই না? এগুলো সামার কালেকশন না? তার মানে এগুলো প্রত্যেকটা ইমেজগুলোকে আমি ফেলে দিয়ে আচ্ছা, ঠিক আমি আছে। কি করব, আমার যেগুলো প্রোডাক্ট আমি সেই প্রোডাক্টগুলোকে এখানে নিয়ে এসে কি করব, অ্যাড করে ডিজাইন করে ভিডিও বানাবো। বিষয়টা ক্লিয়ার? এবং লাস্টে গিয়ে একটা জিনিস কি দেখেন, আমাদের জবে একটা জিনিস বলছি, সেটা কি, একটা কল টু অ্যাকশন বাটন থাকবে। কল টু অ্যাকশন কি, ওইখানে শপ নাও, অর্ডার নাও এখানে অ্যাড করছেন না, সাবস্ক্রাইব নাও। মনে আছে? সাবস্ক্রাইব নাও না, সব কল টু অ্যাকশন বাটন সব। তাহলে আমরা একবারে লাস্টে গিয়ে, তার মানে এই প্রোডাক্টের সাথে দেখলো ভিডিও, তার মানে ভিডিওটা দেখতে দেখতে তো সে প্রোডাক্ট কিনবে, তাই না? এই দেখুন এত ব্রেক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, কেমন ভিডিও হয়েছে? যাই হোক। আচ্ছা দেখেন, এই ভিডিওর লাস্টে আমরা একটু যাই, যাওয়ার পর দেখেন অ্যাবাউট ইউর অ্যাক্সেসরিজ, তাই মানে অ্যাবাউট ইউর অ্যাক্সেসরিজ না দিয়ে অ্যাবাউট ইউর টি শার্ট এরকম দেন। এখানে কি লেখা আছে, এনজয় ইট, তাই না? তার মানে এখানে আমাদের একটা ব্র্যান্ড লোগো এনজয় ইটের, এখানে আমি যা কি করব, অর্ডার নাও, কল টু অ্যাকশন বাটন কি ডান আমার এখানে? দেখেন তো, হ্যাঁ স্যার, একদম ফিনিশ। এনজয় ইট, তাই না? তারপরে সে ভিডিওটা দেখলো, দেখার পরে তো সে কিনবে, তাই না? তারপরে এগুলো সবগুলো ইমেজগুলোকে কি করবেন, চেঞ্জ করে আপনার ইমেজগুলোকে অ্যাড করবেন। আর এই ভিডিওটাকে আপনি বাসায় আপনার মনের মতো করে আগে থেকে তৈরি করে রেখে দিবেন। আর অবশ্যই আপনি কোনটার জন্য করতেছেন, নার্গিস এন্টারপ্রাইজের জন্য, তাই না? তাহলে নার্গিস এন্টারপ্রাইজের কিন্তু একটা লোগো থাকতে হবে, কোথায় জানেন? আপনার এই ভিডিওতে যে কোনো একটা কর্নারে রেখে দিবেন। বুঝতে পারছি? আমি যে ভিডিওটা ইউজ করছি এটা যে ইউজ করতে হবে তা না, আপনি আপনার মতো করে মনের মতো ভিডিও খুব সুন্দর একটা খুঁজে বের করবেন, যেটা অনেকগুলা টেমপ্লেট আছে। তারপর এটাকে আস্তে করে পরীক্ষার রুমে আসবেন, আস্তে করে এটাকে শেয়ার অপশন থেকে ডাউনলোড করে আপডেট করে দিবেন, শেষ। পারলে একটু হালকা এডিট করবেন, হালকা কি এডিট করবেন জানেন, লোগোর কাজটা বাকি রাখবেন, এখানে এসে লোগোটাকে কাজ করে আপলোড করবেন। স্যার, যদি ই কমার্সের কাজ আছে তাহলে কি শিওর যে রাগি সেন্টার প্রাইসের ওটা আসবে? নাম তো এমনি দিচ্ছে। আসতেও পারে, আমি রাগি সেন্টার প্রাইসে যদি ভিডিওটা রেখে দিই কি করে? ডাউনলোড করে রেখে দিতে পারবেন না, এখানে এসে পরে লোগোটাকে অ্যাড করবেন, চেঞ্জ করে দিবেন, সমস্যা কি? সেভ করে রাখবো, তারপর ওটা সেটা আমি দেবো। স্যার আমরা সেভ করে রাখলাম একটা, এখানে আসলো আরেকটা, পরে আবার কি নাম চেঞ্জ করতে হবে? কষ্ট করে যখন করতেছেন তখন ধরে রাখেন যে এদিকে আসবে। আরে না স্যার, ক্লিয়ার বিষয়? জি স্যার। তাহলে এই ভিডিওটাকে নিয়ে এখন কি করতে হবে, আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে। মনে আছে ইউটিউবে আপলোড করার জন্য আপনাকে আমি অপটিমাইজ করে শিখাই নাই কেমন অপটিমাইজ করতে হয়? জি স্যার। ভিডিওতে কি কিওয়ার্ড দিতে হয়, টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, মনে আছে? এগুলো আগে থেকে সুন্দরভাবে বাসায় রেডি করে রাখা দিবেন আপনার ওয়ার্ড। আচ্ছা ভিডিওটা দেওয়া আছে, আপনি দেখে নেবেন, আমি আর দেখাবো না, কারণ এটা আপনার গ্রোথ বাড়বে। এক্সেসের কথা বলছিলাম স্যার, একদিন আরেকদিন এক্সেস। সেটাই আমি ভিডিওটা খুব